কে বলছেন আপনি? হ্যালো? আমার একটাই কষ্ট, জানিস তো, শুভর ছেলেটা শুভর মতো হলো না। তোর কপালটা সত্যিই খারাপ রে রাধা, সত্যিই খারাপ। না বাবা, আমার কপালটা না একেবারে সোনায় মোড়া, জানো তো। তাই তো আমি গোমরা মুখের মতো স্বামী পেয়েছি। কি ব্যাপার কি? তোমাকে বললাম যে সার্ভেন্টস কোয়ার্টারে গিয়ে খোঁজ খবরটা নাও ওদের। তা গিয়েছিলে না? খোঁজ খবর নিচ্ছ কি? আমি যাব কি? ওরা তো সবাই এখানে এসে হাজির। হ্যাঁ, এখানে এসে হাজির কেন? কি হয়েছে? আর বলবো না, সকাল সকাল না সাংঘাতিক ঝগড়া লেগে গেছিল রাধার কৃষ্ণের। হ্যাঁ, রাধা আর কৃষ? বাবা, এ তো উলটপুরাণ। কেন ওদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে? হ্যাঁ, জারাকে নিয়ে। সারা? আরে বাবা, আমাদের আদরের দুলাল কত সুন্দর করে এখানে মানুষ হয়েছে, ওখানে থাকতে নাকি তার অসুবিধা হচ্ছে, ভালো খাওয়া দাওয়া পাচ্ছে না, তো তাই জারার কাছে চলে এসছে। এই নিয়েই রাধার সঙ্গে হেভি ঝামেলা। সব কি বলছো না তুমি? সব কি বলছো? মানে আমার না হিসেবপত্র কিছু মিলছে না, বুঝলে? এটা আবার ওদের কোনো নতুন প্ল্যান নয় তো? ফন্দি নয় তো? ওই রাধার যা বুদ্ধি, হুড় করে কলের জলের মতন বুদ্ধির যোগান তো এসেই যাচ্ছে। নতুন করে কোনো ফন্দি আটছে না তো, ফটকা থেকেই যাচ্ছে, বুঝলে? কি বলো তো? না মানে বাড়ি শুদ্ধ লোক যেরকম কৃষের ওপর রে করে পড়লো, বাড়ির সবাই নাটক করছে, এটা মানতে একটু অসুবিধা হচ্ছে। তো একটা জিনিস মাথায় রেখো, কৃষের যদি মতিভ্রম হয় তাহলে কিন্তু আমাদের লাভ। হ্যাঁ, সে তো বটেই। তবে একটা কথা কি বলতো, মানে রাধা যতই ফন্দি করুক, ও নিজের স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়েকে দেখেও নাটক করছে, এটা মানতে একটু অসুবিধা হচ্ছে। কি হতে পারে। দীপঙ্কর, হ্যাঁ যারা, বলো। একটা খুব বড় সমস্যা হয়ে গেছে, বুঝলেন? একটা নাম্বার থেকে ফোন এসেছিল আমার কাছে। সে বলছে সে নাকি জানে আমি রণজয় সান্যালকে কোথায় লুকিয়ে রেখেছি। কি 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 বলছো কি যারা? মানে পুলিশ না তো? সিআইডি? হ্যাঁ, কি করে ওরা ট্রেস করে ফেললো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না। একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। আননোন নাম্বার? এই আননোন নাম্বারে দাও তো দেখি, আমি ফোন করি একবার। দাও। কই? আচ্ছা, সুইচ অফ। জানি, আমাকেও তো সেম জিনিসটা বলছে। আমি বুঝতে পারছি না, কোনো ব্ল্যাকমেলার না তো? আস্তে, আমি বলছি কি, যদি ব্ল্যাকমেলার হয় তাহলে নিশ্চয়ই আবার ব্ল্যাকমেল করার জন্য ফোন করবে। হ্যাঁ, তা আমরা পরের ফোনটার জন্য ওয়েট করি, আমরা দেখি। কি বলছো আঙ্কেল? যদি সত্যি কোনো ব্ল্যাকমেলার হয় তাহলে তো আমি পুলিশকেও ইনফর্ম করতে পারবো না, কারণ কিডন্যাপটা তো আমিই করিয়েছি না। ঠিক আছে না, আমি কি বলছি, আগে ব্যাপারটা হোক, আমরা দেখি ও ফোন করে কিনা, তারপরে করবো। মানে তড়িঘড়ি কিছু করতে চাও না। হ্যাঁ, আর আমাকে একটু ভাবতে দাও সারা, ভাবতে দাও। সারা, আমি যেটা বলছি ঠান্ডা মাথায় শোনো। তুমি কিন্তু কৃষকে বিশ্বাস করো না। হ্যাঁ, ওকে বাজিয়ে নেবে। ও সত্যি তোমাকে ভালোবেসে তোমার কাছে আসছে, নাকি অন্য কোনো প্ল্যান? হ্যাঁ, ফোন দিয়েছে রাধা আর কৃষ মিলে। দেখো আঙ্কেল, হ্যাঁ, এটা কৃষ আমাকে ভালোবেসে আমার কাছে আসতে চাক বা না চাক, ও যদি এই পরিবারটাকে বাঁচানোর জন্য বা ওদের এই ব্যানার্জি ভিলাটাকে বাঁচানোর জন্যও আমাকে বিয়ে করতে চায়, তাতেও আমার খুব একটা প্রবলেম নেই। বাট কৃষকে আমার চাই মানে তো বাস চাই।
ক্রিস, তোর কি হয়েছে বলতো? সকাল থেকে এত অদ্ভুত বিহেভ করছিস কেন? আমি যথেষ্ট ডিস্টার্ব দিই, আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। ডিস্টার্ব মানে? তোমার চেয়ে অনেক বেশি ডিস্টার্ব আমি আর কাপন। তোমার ড্যাড এখনো হসপিটালে, তার অপারেশনের টাকার ব্যবস্থা এখনো হয়নি, কোনো কিচ্ছু ব্যবস্থা হয়নি, দাদার কোনো খোঁজ নেই। আর তুমি তুমি দুলাল বাবু এতগুলো জিনিস হাতে করে আনলেন, তুমি যা ব্যবহার করলে ওনার সঙ্গে, উনি বাড়িতে পা পর্যন্ত দেননি, ফিরে চলে গেলেন। ডিস্টার্বড আছো তুমি। ওকে ফাইন, হয়তো এই ক্রাইসিসের মধ্যে তোমরা মাথা ঠান্ডা রাখতে পারছো, আমি পারছি না। কি করব বলো? আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়ে গেছে, এখন সবাই একটু শান্তি মনে খাও। রাধা, কৃষকে আর একটু ভাত আর আলু ভাজা দাও না। দাদা, এসব তুমি কি দিচ্ছ? ডাল ভাত আলু ভাজা আমি খেতে পারি না। এসব কি অসভ্যতা হচ্ছে কৃষ? আমরা সবাই এই দিয়ে খাচ্ছি, তুমি কেন খেতে পারছো না? না, পারছি না, কারণ এগুলো খাবার আমার হ্যাবিট নেই। আর আমি এটাও ভালো করে জানি কি এই খাবারগুলো তোমাদের গলা থেকেও নামছে না, কিন্তু তোমরা সেই কথা অ্যাডমিট করবে না, কারণ তোমরা সবাই হিপোক্রিট। কিন্তু আমি তোমাদের মতো হিপোক্রিসি দেখাতে পারবো না। ক্রিস প্লিজ, নিনি পর্যন্ত খাওয়া নিয়ে বায়না করছেন, আর তুই? তাহলে আপনি কি খেতে চান বলুন? পোলাও, কালিয়া? তুমি তো এমন কথা বলছো যেন আমি বললেই তুমি সঙ্গে সঙ্গে সেগুলো আমার সামনে রেখে দেবে। শুধু বড় বড় কথা না। পারবো কৃষ, তুমি চাইলেই আমি তোমার পছন্দের খাবারগুলো তোমার সামনে সাজিয়ে দিতে পারবো, দরকার পড়লে তোমাকে খাইয়েও দিতে পারবো। আপনি আবার আমাদের খাওয়া পণ্ড করতে এসেছেন যারা ম্যাডাম? ভুল বললে তুমি রাধা, আমি তোমাদের খাওয়া পণ্ড করতে আসিনি, কৃষের খাওয়াটা যাতে পণ্ড না হয়ে যায় সেই ব্যবস্থা করতে এসেছি। দেখছো তো কৃষ খেতে পারছে না, আর তুমি সেই জোর করে ওকে খাওয়াচ্ছ। সত্যি আন্টি, তোমাদের এই কাঙালি ভোজনের লাইনে খেতে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে না। কি মনে হচ্ছে বলো তো, এখন একটা ছবি তুলে পেপারে ছেড়ে দিই, রাজপ্রাসাদ থেকে ফুটপাতে ব্যানার্জি ফ্যামিলি। শাট আপ জারা এন্ড গেট আউট অফ হিয়ার। বরের শোকে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে কাকুতি। তুমি আমার বাড়িতে বসে আমাকেই বলছো চলে যেতে? বাহ, শোনো, আমার দয়ায় না তোমাদের মাথার উপর ছাদটা এখনো আছে, তাও 3 দিন, খুব বেশি দিন থাকবে না। বৃষ্টির মধ্যে না গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে পুরো পরিবার নিয়ে। অবশ্য কৃষ যদি সেটা না চায়, তাই তো কৃষ? কি হলো কৃষ, চুপ করে কেন আছো? আই এম রিয়েলি স্টার্ভিং জারা, আমার খুব খিদে পেয়েছে, আর এই খাবার আমি মুখে তুলতে পারছি না। তোমার কি মনে হয় কৃষ, আমি আমার শেফকে এতগুলো টাকা মাইনে দিয়ে এমনি এমনি রেখেছি? আমি ওকে লেস স্পাইসি খাবার বানাতে বলে দিয়ে এসেছি তোমার জন্য। চল আমরা আজকে একসাথে ডিনার করব। না যারা ম্যাডাম, গোমরা মুখো আমাদের সঙ্গে ভাত ডালি খাবেন। মা যদি কষ্ট করে খেতে পারেন তাহলে উনি কেন পারবেন না? তুমি কি অন্ধ হয়ে গেছো রাধা? দেখতে পাচ্ছ না কৃষ খেতে পারছে না? নাকি তোমার কাছে কৃষের খাওয়ার থেকে তোমার ইগোটা বেশি? কৃষ, এত কথা বলে না টাইম ওয়েস্ট করছি আমরা। চলো চলো আমরা একসাথে ডিনার করব। কৃষ, তুমি যারার সঙ্গে কোথাও যাবে না। নো ওয়ে। রাধা, ওকে তুমি আটকাও।
যারা বারবার ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার চেষ্টা করে, এটা হতে দিও না। শোনো আন্টি, কৃষ আমার সাথে যাবে, আমার সাথে খাবে, আর দরকার পড়লে আজকের রাতটা ও আমার বাড়িতেই থাকবে। ছি 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 ছি, ভাগ্যিস মাকে কদিনের জন্য গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম। মা এইসব দেখলেন একদম সহ্য করতে পারতেন না। এই শোনো, কে কি সহ্য করতে পারবে পারবে না সেটা আমার জানার দরকার নেই। আমার ট্রফি এখন আমার হাতের মুঠোয়, সেটা কেউ আমার থেকে নিতে পারবে না। আর তাছাড়া কৃষ, রাধা তোমার জন্য ডে 1 থেকে আনলাকি। প্লিজ কৃষ, এবার ওকে ছাড়ো, আমার সাথে চলো। কে লাকি আর কে আনলাকি সেটা আগামী 3 দিনের মধ্যে প্রুভ হয়ে যাবে সারা। তুমি ভাবছো তুমি আমাদের নিয়ে খেলছো? তুমি যে নিজেই কবে আমাদের মোহরা হয়ে গেছো সে তুমি নিজেও জানো না। কৃষ, তুমি চলো, আমার সাথে চলো। না, উনি কোথাও যাবেন না, উনি কোথাও যাবেন না। রাধা, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এতদিন ধরে আমি অ্যাডজাস্ট করছি, সবকিছুর একটা লিমিট থাকে, আর সেই লিমিটটা পেরিয়ে গেছে। জানা, চলো। রাধা, গুড নাইট। আজকে রাতের মতো তোমরা এই ডাল ভাত খেয়ে শতরঞ্চি পেতে ঘুমিয়ে চলো। কৃষ, 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 শোন, যাস না। কৃষ, লিসেন। ছেলেটার হলোটা কি? 2 দিন আগে কৃষ আর আজকে কৃষকে আমি মেলাতেই পাচ্ছি না। আমায় ক্ষমা করো মা, আমি জানি গোমরা মুখের ওপর তোমাদের খুব রাগ হচ্ছে, কিন্তু সত্যিটা আমি তোমাদের বলতে পারছি না। আর একটু সময় যাক, নিজেরাই সব বুঝতে পেরে যাবে। কি গো গণেশ দাদা, অ্যাক্টিংটা ভালো হচ্ছে না? মোনা, মোনা। ইয়েস ম্যাডাম। ও স্যার, আপনি এসে গেছেন? ডিনার রেডি আছে, আমি সার্ভ করতে বলি? হ্যাঁ, চলো। না, থাক, একটু পরে। পরে কেন কৃষ? এই তো তুমি বললে তোমার খুব খিদে পেয়েছে। স্যার, আমার ভালো লাগছে না। এই রাধা না আমার খাবার মুডটাই নষ্ট করে দিয়েছে, আমার কিছু ভালো লাগছে না। এবার তুমি বুঝতে পারছো তো কৃষ, ওই মেয়েটা তোমাকে কোথায় নিয়ে নামিয়েছে? তাছাড়া আমি সত্যিই বুঝতে পারছি না তুমি ওই গাইয়া মেয়েটার কাছে কেন এতদিন ধরে পড়ে আছো কৃষ। আর তোমাকে কি বলছি, তোমাদের পুরো পরিবারের লোকজন, ইনফ্যাক্ট আমার আন্টি নাকি ওই মেয়েটার জন্য সার্ভেন্টস কোয়ার্টারে গিয়ে আছে। তোমরা সবাই মিলে ওই মেয়েটার জন্য কেন এত কষ্ট করছো? আমি যাই হোক, ওর কথা বলে আমার মুড অফ করার মতো টাইম নেই। আপাতত আমরা একসাথে ডিনারটা করি। আমি জানি না সারা, আজ আমার ভীষণ টায়ার্ড লাগছে। আই ফিল লাইক আজ আমার একটু অন্য কিছু দরকার। অন্য কি? বুঝেছি, তোমার অন্য কিসের দরকার। সত্যি তোমাকে খুব টায়ার্ড লাগছে, আর তোমার এই টায়ার্ডনেসটা কাটানোর জন্য আমি অন্য কিছুর ব্যবস্থা করছি। ততক্ষণ তুমি ওপরে যাও, একটু রিল্যাক্স করো, আমি তোমার অন্য কিছুটা নিয়ে আসছি। মোনা, শুধু আজকের রাতটাই আছে আমার হাতের মধ্যে। যেভাবেই হোক না কেন জারার মুখ থেকে সমস্ত কথা বার করতে হবে। কিন্তু যদি সেটা আমি না করতে পারি তাহলে সমস্ত লিগ্যাল প্রসিডিং সামলে 3 দিনের মধ্যে নিলামিটা আটকাতে পারবো না। এই বেবে, সারা, এইসব কি?
এইসব হচ্ছে তোমার ক্লান্তি দূর করার ওষুধ। এই কিছু দিনে তোমার রাতের ঘুম তো চলে গেছিল, এবার একটু তোমার রিল্যাক্স করা উচিত। আজ রাতে তুমি শান্তিতে ঘুমাবে, ওকে? গ্রেট সারা, আমি যেটা করতে চাইছি সেটা তুমি নিজেই সহজ করে দিলে। কি ভাবছো বলো তো তুমি? কৃষ, আজ কিন্তু আর কোনো ভাবাভাবি নয়। কতদিন পর আমরা এভাবে একান্তে টাইম স্পেন্ড করবো বলো তো? Sit down. আমার আর একা একা এভাবে থাকতে ভালো লাগছে না কৃষ। আমি কবে থেকে তোমাকে ছাড়া একা একা আছি বলো তো? তুমি কবে ওই গাইয়া মেয়েটাকে ছেড়ে আমার কাছে আসবে কৃষ? আসবো সারা, আমাকে একটু সময় দাও। একবার আমি রাধাকে ডিভোর্স দিয়ে দিই, তারপর আমি পুরোপুরি তোমার হতে পারবো। আর শুধুমাত্র সেই দিনটার অপেক্ষা কৃষ, তোমার আর আমার বিয়ের দিনটা। চিয়ার্স। চিয়ার্স। তুমি যদি আমাকে আগেই মেনে নিতে কৃষ, তাহলে আমাকে এত কিছু করতেই হতো না, তোমাকে এত কষ্ট আমায় দিতেই হতো না। তুমি বলো না, তোমাকে শুধু শুধু এত কষ্ট দিতে কি আমার ভালো লাগে বলো তো? কি যে দেখলে তুমি ওই গাইয়া মেয়েটার মধ্যে, কে জানে। আসলে আমার ভুলটা বুঝতে আমার একটু দেরি হয়ে গেল, বাট একটা কথা আছে না, বেটার লেট দেন নেভার। সারা, আমি বুঝতে পেরে গেছি তুমি আমার জন্য পারফেক্ট, আর ওই রাধা নয়। ওর সাথে থাকতে থাকতে আমি শুধু কষ্ট, স্ট্রাগল এইসবই পেয়েছি। স্যার, আমি জানি তুমি শুধু আমায় ভালো রাখতে পারবে। I love you so much. কি তোমার গ্লাস তো শেষ। আচ্ছা কৃষ, রাধা যেরকম নাছোড়বান্দা মেয়ে, ও তোমায় ছাড়বে তো? মানে ও তোমায় ডিভোর্সটা দেবে? আগের বার তো ওর জন্যই আমাদের বিয়েটা হতেও হলো না, আর এবারও যদি ও ব্যাগটা দেয়? তাছাড়া তোমার ওই পরিবারের লোকজন মানবে কি মানবে না? যারা কে মানবে কি মানবে তাতে আমার কিছু এসে যায় না। আমি যাকে বিয়ে করতে চাইব আমি তাকেই বিয়ে করব। ইনফ্যাক্ট আমি ডিসাইড করে নিয়েছি রাধাকে আমার জীবন থেকে সরতে হবে, আর তারপর আমি আর তুমি একসাথে থাকবো। খুব তাড়াতাড়ি আমি তোমায় বিয়ে করে ফেলবো। ও মাই গড ক্রিশ, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি ক্রিশ, সিরিয়াসলি। যারা এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। চোখ খুলে দেখো, আমি শুধু তোমার। সিরিয়াসলি ক্রিশ।
আমাদের ঠকাবার ফল কনিষ্ঠতা আপনাকেও দিচ্ছে যারা ম্যাডাম, আপনাকেও ঠকতে হচ্ছে।